নমস্কার, আমি রাজ। ইউটিউব ডায়েরিজে আপনাকে স্বাগত। ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। স্টার্ট স্টপ করতে গেলে আচ্ছা কি দেওয়া আছে? প্রথমে বলুন এই মডেলটার দাম কত পড়লো দাদা? এটা টোটাল সবকিছু নিয়ে 11,60,000। 11,60,000। আচ্ছা, সবকিছু নিয়ে, আচ্ছা সিট কভারও নিয়ে সবকিছু, আচ্ছা, ইনক্লুডিং অ্যাসেসরিজ 11 লাখ, তাই তো? 11,60,000। 11,60,000। এটা সিয়াস মডেল 2020। 2020 এটা রণবীর সিং যে অ্যাডটা দেখায়। আচ্ছা আচ্ছা, রণবীর সিং যে অ্যাডটা দেখাচ্ছে সেম সেইটা। এখানে এগুলো ডিসপ্লে হ্যাঁ, চেঞ্জ হবে। এগুলো আসছে। আমি একবার টোটাল ভিউটা একবার দেখি পেছনে। টোটাল 5 সিটার, তাই তো? 5 সিটার। লেটেস্ট মডেল। ঠিক আছে, বলুন এবার সিস্টেম কি আছে একটু বলুন, আমরা দর্শকদের বলবো। এটা চাবি আছে। আচ্ছা, এটা হচ্ছে কি চাবি হলো রয়েছে? কিলেস অপারেশন। আচ্ছা। এটাতে চাবিতে লাগাতে হয় না কোথাও, খালি চাবিটা আচ্ছা গাড়ির মধ্যেই থাকতে হবে, আচ্ছা, গাড়ির মধ্যেই যে কোনো জায়গায় রেখে দিতে হবে। দিতে হবে। আচ্ছা আর তারপর স্টার্ট স্টপ এখান থেকে প্লাস দাবিয়ে যে বাটন আছে, এটা স্টার্ট করতে হ্যাঁ, হবে। বাটন ফার্স্ট কাজ আমার এটা, তাই তো? প্লাস দাবিয়ে এটা স্টার্ট বাটন Start টিপলেই দিলেই স্টার্ট হয়ে যাবে। এখানে আমি ডিসপ্লেতে লাইট দিয়ে চলে এলো। সুজুকির এটা ব্র্যান্ড দিলাম। চলে এলো। এখানে দেখা যাচ্ছে এগুলো হলো অ্যাভারেজ, যেটা গাড়ি এখন দিচ্ছে 15.1 কিলোমিটার পার লিটার। আচ্ছা, ওটা কোথায় দিচ্ছি? এটা অ্যাভারেজ, গাড়ির অ্যাভারেজ মানে এটা ডিসপ্লে এখন করে দিচ্ছে, ডিসপ্লে করছে। ডিসপ্লে করছে আচ্ছা, 4 আচ্ছা, কিলোমিটার আচ্ছা। পার লিটার। আচ্ছা অ্যাভারেজ আপনাকে ক্যালকুলেট করতে হবে না, সিধা ডিসপ্লেতে রেখে দেবে। আচ্ছা আচ্ছা, এটা খুব আর- গুরুত্বপূর্ণ ফিচার্স, দারুণ ফিচার্স। আর রেঞ্জ যেটা দেখাচ্ছে 194 কিলোমিটার, মানে তেল যেটা আছে হ্যাঁ, সেটা ক্যালকুলেট করে বলে দিচ্ছে যে 194 কিলোমিটার আগে আর যাবে গাড়িটা। আচ্ছা, দুর্দান্ত ফিচার্স এটা, হ্যাটস অফ। আর নিচে যে কিলোমিটার 1,804 আচ্ছা, এটা এখন কিলোমিটার অবধি ওটা এটা চলেছে। চলেছে গাড়িটা। আচ্ছা আচ্ছা তারপর গাড়ি এখানে বাটন দেওয়া আছে, এখানে বাটন ক্লিক করলে আচ্ছা, এই জায়গা। এখানে মাঝখানে ডিসপ্লেগুলো চেঞ্জ হয়। এবার, আচ্ছা, ডিসপ্লে চেঞ্জ হয়ে গেল। ডিসপ্লে চেঞ্জ কি হচ্ছে, হচ্ছে এখানে এটা? বিভিন্ন ইনফরমেশন। গাড়ি যদি না লাগে তো দরজার ডিসপ্লে। আচ্ছা, এখন এটা দিচ্ছে মানে তার মানে যে কোনো একটা। এখন লেগে গেল। আচ্ছা, আপনি গাড়ির এটা একবার খুলুন, দরজাটা দেখি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছেন গাড়িটা এখন দরজাটা ওপেন রয়েছে রাইট সাইডে, ড্রাইভার সিটে। ওই জন্য ডিসপ্লেতে দেখুন রাইট সাইড ওপেন দেখাচ্ছে। এবার দেখুন এটা বন্ধ করে দেবে। এই বন্ধ করে দিলেও আপনারা দেখুন ডিসপ্লেতে চলে গেছে, অলরেডি চলে গেছে। এবং গাড়ির ছবিটা নিয়ে এলেই বুঝতে পারবে। এবার ডিসপ্লেটা আপনি নিয়ে যান, ডিসপ্লে এদের কত টর্ক, কত পাওয়ার সেগুলো দেখায়। আর এটাতে
এটা কি যেন আছে? আছে, ইঞ্জিন আছে, যখন চলবে কত ব্যাটারি আপনার এইটা আছে, কি দিচ্ছে? ও ইঞ্জিনের জায়গাটা দিচ্ছে, ইঞ্জিন মোটরটা। মোটর যখন চলবে এগুলো রানিং দেখাবে, যখন গাড়ি চলবে। আর এটা আবার নর্মাল আর এটা স্মার্ট হাইব্রিড মডেল। স্মার্ট হাইব্রিড মডেল। স্মার্ট হাইব্রিড মানে যদি কোনো জায়গায় দাঁড়িয়ে যান আচ্ছা। ইঞ্জিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার যেই স্টার্ট করবেন অটোমেটিক চালু হয়ে যাবে। আচ্ছা, কোনো জায়গায় মানে অটোমেটিক ইঞ্জিন স্টপ হয়ে যাবে, আপনাকে স্টপ করতে হবে না। অটোমেটিক আবার চালু হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে যে ম্যানুয়াল দিয়ে আপনি স্টার্ট করলেন ওটাই তাহলে আবার অফ করার দরকার পড়বে না যে ইঞ্জিন? না না না। আচ্ছা আর এখানে এসি সিস্টেম দিয়েছে। আচ্ছা, আর এখানে এলসিডি মনিটর মনিটর দিয়েছে। আচ্ছা এখন আমার মোবাইল ব্লুটুথের দ্বারা কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এফএম ফেফএম সবই চালু করা যায়। বাকি এখন যদি আমি ব্লুটুথ থেকে চালাতে চাই, ব্লুটুথ কানেকশান আছে। হ্যাঁ তো এখানে আচ্ছা, মোবাইলে ব্লুটুথ কানেকশন করা আছে তো? কানেকশন করা আছে। আচ্ছা তো এখান থেকে আচ্ছা, এখান থেকে আপনি অপারেট করতে পারবেন, বলুন প্লাস এখান থেকেও মাইনাস করা যাবে। হ্যাঁ, সব কিছুই রয়েছে। সব কিছু আছে। এখান থেকে নেক্সট সং, প্রিভিয়াস সং সবই করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিচার্স দিয়েছে এখানে, অসাধারণ। আপনারা দেখুন ফিনিশিংটা খুব, আপনারা জানেন সুজুকি মাত্রই 1 নম্বর ব্র্যান্ড, অসাধারণ ফিনিশিং করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানে সুন্দরভাবে গণেশটা করে রয়েছে। আপনারা এয়ার ভেন্টগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর এয়ার ভেন্ট দিয়েছে। এগুলো সবই আমাদের দেখাচ্ছে একটা করে। আপনারা এখন সঙ্গের যে মিউজিক সিস্টেমটা আছে সেটা আপনাদের সামনে শুনতে দেখাচ্ছি। মোবাইলে সেটিং চলছে, চলুন ততক্ষণ আমরা বাকি জিনিসগুলো একবার একচুয়ালি এখানে কাজটা দেখুন, যথেষ্ট বড় কাজ দিয়েছে। এইটা আপনাকে এটা আমি বলছিলাম, যাকে আপনি মনে রাখবেন যে আমি কিছু কিছু গাড়িতে আমি দেখেছি পেছনে কাজটা বেশ লম্বা টাইপের, অনেকটা বড়। মানে কাজটা এটা, এই গাড়িটাগুলো ওই কাজটা যথেষ্ট বড়। কল লিস্ট লোড হয়ে গেল। আচ্ছা। মোবাইলে যখনই কানেক্ট হয়ে আচ্ছা। যাচ্ছে এখানে পুরোটা কল লিস্টটাই চলে আসবে, মানে রেকর্ড হয়ে কন্ট্যাক্ট যাচ্ছে। সব। আচ্ছা, কন্ট্যাক্টগুলোও চলে আসবে তো? কন্ট্যাক্টে চলে আসছে। মানে এবং পুরো এখান ফোনটা থেকে শেয়ার হয়ে যাচ্ছে তো? এখান থেকে ফোনও করা যাবে অটোমেটিক। এখানে বাটন দেওয়া আছে। আচ্ছা, এই বাটনে এখানে ভয়েস button কমান্ড, রয়েছে। আচ্ছা, যেমন এখানে দেখা যাচ্ছে কাউকে ফোন লাগাতে গেলে আচ্ছা এখানে Please say a বাটনটা দাবালে command. আচ্ছা বললো প্লিজ সেভ কমান্ড, আচ্ছা। কল টুডি পুনে। Tori Pune, is that right? ইয়েস। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ফিচার্স, টোটালি ভয়েস কমান্ডে হচ্ছে। ইয়েস। Calling Tori Pune on mobile. ক্যান্সেল করে দে, কেন কল করছে কেন? কোনো কল যাবে, কথা বলতে হবে, সাউন্ড ফিচার দেখা যাবে। ও এখানে আছে তো। হ্যালো, হ্যাঁ কখন আসছিস? তো রেডি হয়েছিস? কল ডিসকানেক্ট করার জন্য। ডিসকানেক্ট করার জন্য এটা কাটা, সুন্দর আর ফিচার্স এটা রয়েছে। কল রিসিভ করার জন্য। আচ্ছা, নিচের এইটা যেটা রয়েছে কল এটা ভয়েস কমান্ড, আচ্ছা, এটা কল রিসিভ, রিসিভ এটা করার কল জন্য, কাটা, কল ডিসকানেক্ট করার কল জন্য। ডিসকানেক্ট। আচ্ছা আচ্ছা, এবার আপনি এই জায়গাটা দেখেন, এখানে কিছু রয়েছে মনে হচ্ছে ভিতরে। এখানে চার্জার সকেট দেওয়া আছে চার্জিং করার, আচ্ছা একটা অক্স দেওয়া আছে, হ্যাঁ। যে মোবাইলে যদি অক্সের মাধ্যমে গান আচ্ছা। শুনতে চান, আর এটা পেন ড্রাইভে। আচ্ছা, ইউএসবি পেন ড্রাইভ এখানে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, USB এখানে একটা জিনিস বলুন, এখানে ফাস্ট চার্জার কোনোটা সাপোর্ট করে? মোবাইলের ফাস্ট চার্জার, যদি আমার এখন তো মোবাইলের ফাস্ট চার্জার হয়ে গেছে। মোবাইল এখানে লাগালে চার্জ হয়ে যাবে। না, ফাস্ট চার্জার হবে কি, যেটা আপনার এখন ধরুন মোবাইলগুলো ফাস্ট চার্জার 18 ওয়াট ফাস্ট চার্জার, মানে তাড়াতাড়ি চার্জ হবে তো? চার্জে কি ভালো normal চার্জ charger? করতে গেলে এই চার্জে দিতে হবে, যেটা সিগারেট চার্জার ওটাতে দিতে হবে। আর যদি নর্মাল চার্জিং করতে হয় তাহলে মানে 2.0 পোর্ট আছে এটা। আচ্ছা, আর গিয়ার সিস্টেমটা একটু বলুন, গিয়ার সিস্টেমটা কেমন দিয়েছে এখানে? গিয়ার সিস্টেম এখানে নর্মাল গিয়ার আছে, আচ্ছা, এখানে ম্যানুয়াল গিয়ার। হ্যাঁ। আর যদি না, অটোমেটিক হাইস্ট গিয়ার কত? করতে হাইস্ট হয় কি 5টাই গিয়ার এখানে? হাইস্ট? এখানে 5টা গিয়ার। আচ্ছা আর অটোমেটিক গিয়ার করতে গেলে আরো 1 লাখ টাকা খরচা বেশি পড়বে। আচ্ছা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফুললি অটোমেটিক যদি গিয়ার করতে হয় তাহলে আরো 1 লাখ টাকা খরচা পড়বে, তাই তো? 1 লাখ টাকা খরচা। আচ্ছা, মানে আমরা 11,60,000 12,60,000 মতো পড়ে যাবে এটা। আচ্ছা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের আবার বলে রাখি, এটা সিয়াজ মডেল, এটা যেটা রণবীর সিং আপনারা ভিডিও আপনারা দেখেছেন অ্যাডভার্টাইজমেন্টে, সেই অসাধারণ
যে গাড়িটি তার সেই গাড়ির মধ্যে আমি বসে আছি। পাটা দেখুন কতটা স্পেস রয়েছে, আমি পাতাটা দেখুন আমি কতটা ছড়িয়ে দিয়েছি, যথেষ্ট সুবিধা, কোনো রকম অসুবিধার কিছু নেই। আর এইখানে আমরা একটা দেখছি এখানে কিছু নেই, এখানে একটা দিয়েছে তাই তো? আচ্ছা, যেখানেও যথেষ্ট আপনার বড় স্পেস, আপনারা দেখুন অলরেডি একটা বড় প্যাকেট রয়েছে, প্লাস বই রয়েছে, ম্যানুয়াল রয়েছে, যথেষ্ট বড়। এখানে এয়ার ভেন্টগুলো দেখুন খুবই সুন্দর দিয়েছে। আচ্ছা, এবারে এই সাইডগুলো একটু দেখান, এইখান জায়গাগুলো, বা আপনি ডান দিকের এইগুলো দেখান, এই সিস্টেমগুলো কি আছে সাইডে, তলায় যে সুইচগুলো দেখতে পাচ্ছি। সাইডে এখানে সুইচ যেগুলো আছে হ্যাঁ, সেগুলো আপনার চারটে যে পাওয়ার উইন্ডো আছে আচ্ছা এটা অপারেট করার জন্য। আর এইখানে যেটা দেওয়া আছে এটা সাইড যে গ্লাস, এটা অটোমেটিক অপারেট, ইলেকট্রিক্যাল কন্ট্রোল দেওয়া আছে। আচ্ছা, অটোমেটিক গ্লাস নামতে, হ্যাঁ, গ্লাস এখানে অটোমেটিক খুলছে বন্ধ হচ্ছে। আচ্ছা এই যে অটোমেটিক খুলছে, অটোমেটিক বন্ধ হচ্ছে। আর তার মধ্যে যদি কাঁচটাকে অ্যাডজাস্ট করতে হয়, কাঁচটা ও বন্ধ আচ্ছা, হচ্ছে। ওইটা এটা প্লাস ওইটা ও দুদিকে আপনার হচ্ছে। লুকিং গ্লাসটা বলছেন? Looking আচ্ছা, glass। কোনটা একবার দেখান। এইটাতে আচ্ছা, চালু এইটাতে, হচ্ছে, আচ্ছা আচ্ছা, বন্ধ হচ্ছে। বাহ, আর তারপর ওখানে ভেতরে গ্লাসটা যদি কন্ট্রোল করতে হয় তাহলে এটা রাইট করে এখানে গ্লাসটাকেও নিজের আচ্ছা, মতো করে অ্যাডজাস্ট গ্লাসটাকে করা আপনি যাবে। অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন ভেতরের গ্লাসটা নিজের- অ্যাডজাস্ট হচ্ছে, নিজের ভেতরে বাহ। যেমন দেখতে হবে সেটা অসাধারণ adjust করা অসাধারণ যাবে। ফিচার্স এটা আপনারা দেখতে electrical পাচ্ছেন, control সুন্দরভাবে আছে। ভেতর থেকেই করে ফেলছে। আবার অন্যদিকে ওইটা আপনি এদিকটা দেখুন, লেফট সাইডটা হবে, করুন। সাইডও করা যাবে। হ্যাঁ, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস, শুধু গ্লাসটা চেঞ্জ হচ্ছে কিন্তু মুভমেন্ট করছে। এবার বাইরের সাইডটা এবার মুভমেন্ট করান। বাইরেরটা করতে গেলে হ্যাঁ, দেখুন অসাধারণ 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 ফিচার্স আমরা দেখতে পাচ্ছি। আর গ্লাসে কি কোটিং লাগানো আছে, কোনো ফিল্ম লাগানো আছে বাইরের গ্লাসটা, মানে বাইরে থেকে? বাইরের গ্লাসে কিছু নেই, এই ভেতরের যে পিছনের স্ক্রিন গ্লাস আছে এটাতে কোনটা? আচ্ছা, লুকিং গ্লাস। এখানে যে অটো ফিচার দেওয়া আছে, এই অটো ফিচারে এই ইন্ডিকেশন বন্ধ করলে এটা নর্মাল গ্লাসের মতো কাজ করবে। আর যখনই এটা লাইটটা জ্বালিয়ে দেবে তখন পেছনে রিফ্লেকশন এখানে থাকবে না। আচ্ছা, এইটা বলছেন।